খুব কষ্টের জিনিস এটা, খুবই কষ্টের জিনিস। নিজে না খাই ওরে খায়, ছেলের মতন মানুষ হয়েছে। ছেলে আর কি মানুষ হয়? আমরা যে জায়গায় শুই না তার থেকে ভালো জায়গায় শুয়াই, পুরা ঘর শান করা। বাচ্চা ছিল, বাচ্চা পাইলিয়ে এই পর্যন্ত করেছে, মানে আল্লাহ ভাগ্যে কি লেখায় আল্লাহ জানে। নাকের ঘাড় বিষে খাইতে পারছে না, কারণ ধরি খাওয়াই দিচ্ছি। ওই খড়ে দিলে নাকের লাগবে, নাকের বিষ তো বড় বিষ। ওই যে টানা বানা থাকে, নাক শুধু টানা বানা থাকে, ওই একটা সে টানাতে ঘা হয়ে গেছে, দেখেন কাটি কেটে গেছে। না আগে খাইছে, এই এখন এই নিয়ে আসি মতো, মানে ব্যথা বিষ হয়েছে না, কাটলাম ইসি। জীবন বাঁচাতে তো জীবন বাঁচানি ফরজ। বাড়ির পালা করবো, পুরা ফ্যামিলি পালিছে, আমি একা পালিনি। আমি কৃষক কাজ করি, আমার বাড়ির পরিবারও পালিছে। আমার এই গরু 2 বছর হয়েছে পালা, 2 বছর বাড়ি ধরে আমার বাড়িতে পালছি এই পর্যন্ত পালছি। কোরবানি বন্ধ হয়ে গেছে, এখন আল্লাহ যদি তৌফিক করে বেচা কেনা করে যাবো, এই হলো আল্লাহর উপর ভরসা। আমি তো ভরসা করতে পারবো না, আল্লাহ যদি আমি বেচার তৌফিক দান করে বেচতে পারবো। খরচ তো হয়ে ভাইগো, খরচ হয়নি। 1 কোটি টাকা ফুরিয়ে গেছি দেশে খাওয়াইতে, আর আল্লাহ যদি 1 কোটি টাকা হলে হবে। আমি কৃষক মানুষ, মাটি থেকে ঘাস কেটে আনি খাওয়াই, পালিয়েছি, ঘাসও খাওয়াইছি, আবার কিনা ছাল ভুসে গেলা কিনাও খাইছি। তাই এই পর্যন্ত আল্লাহ আমাকে তৌফিক দান করছে, আমি এই গেলা বড় করেছি। কষ্ট নয় ভাই। আবার এই গরু বাছুর নিয়ে দেখা আছে, হয়তো রাত সমস্যা, হয়তো দেশ তো ভালো না, গরিব মানুষ পালিয়ে রাখছি, আবার রাত দেখে থাকতে হয়েছে। গরিব মানুষ বলেন না, এইটুকু সম্বল, এর ওপর কোনো সম্বল নাই। ওই তো কয়েছে কি রাত দেখে থাকতে হয় যে আমি গরিব মানুষ, যদি একটা হারিয়ে যায় আমার কে দেবে, আমি পাবো? তাই এবার থেকে আল্লাহর উপরে ভরসা করি, এই পর্যন্ত চাইছি। আল্লাহ এই পর্যন্ত নিয়ে বেচা কেনা করে, যদি আল্লাহ দেশে পাঠায় যাবো, আর যদি না নিয়ে যায় তাহলে আমি এখানে আমার শেষ। এখন ধরেন আমরা কৃষক মানুষ, আমরা পাইলিছি, খরচ আমাদের মেলা হয়েছে, তারপরও সেরকম হলে আমি দিয়ে দেবো। যে দেবো না কথা, আমি তো এখানে আবার ঘুরে নিয়ে যেতে আসি না, দিয়ে দেবো। আমার মতন আমি হলে দিয়ে দেবো, মানে আমার মতন আমি হলে দিয়ে দেবো। 320 চাইছে, 330 চাইছে, 3 লাখ 2 লাখ 3 লাখ 3 লাখ 20 30। আপনার তো এক কথা বললাম, একটা গরু আমার গিয়েছে খরচ, একটা লাভ হবে, মানে একটা লাভে দাঁড়িয়ে যাবে। ওটা হলে দেখা যাচ্ছে আবার মানে পরিবার নিয়ে আবার কিনি পালবো, এই কিনে দেন। এটা আমাদের জায়গা, এর মধ্যে গোসল নাই, ছান নাই, খাওয়া নাই, দেওয়া নাই। বোঝেন না গরিব মানুষের কী হাল? সবাই বোঝে গরিবের কী হাল। গরিবের সুখ নাই। আল্লাহ যদি সুখ দেয়, তাই নমাজ কালাম পড়তে না, শুক্র জুম্মার নামাজটা পড়তে পারলাম, নমাজ কালাম পড়ি ভাই, কিন্তু এখানে সেটা ভাগ্য মিলছে না। এটা ঘুমাইনির জায়গা, এটা ঘুমাইনির জায়গা, গরু তো কোথা দিছে। আল্লাহ বলছে, আল্লাহ তুমি মেহরবানি করে আমার দেশের বাড়িতে বেচা কেনা করে নিয়ে তৌফিক দান করলে। সবাই অপেক্ষা আছে, টেনশনে আছে। বেচা কেনাকে না যেতে পারলে তো টেনশন না, বেচা কেনাকে যেতে পারলে টেনশন মুক্ত হবে। এক ছেলে এক মেয়ে, মেয়েটা মাস্টার পড়ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করছে, আমি করছি। আল্লাহ আমাকে মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি। এখন যদি আল্লাহ চাকরি বাকরি দেওয়ালে হবে। আমার জামাই সিভিল ইঞ্জিনিয়ার, আমার জামাই ইঞ্জিনিয়ার চাকরি করে। আমি কিন্তু কৃষক ঠিকই করেছি সব, আর কিছু চাই না। মানে এটুকু চাপা, ছেলেটা মানুষ করতে পারলে আমি ওকে। বাপের 4টি ছেলে, আমি বড়। আমার বাপের মাটান বিঘি 8 জমি আছে, ওইটা দেখাশোনা করি। আমি বড়, যখন আমাকে বড় হাল ধরতে হয়েছে, তাই ওই 4 ভাই মানুষ করছি, একটা বোন ছিল মানুষ করছি। এই পর্যন্ত ভালোবাসা নাই, খুব কষ্টের জিনিস এটা, খুবই কষ্টের জিনিস। নিজে না খাই ওরে খায়, দুঃখ হয় ভাই যে অতিরিক্ত কষ্ট থেকে মানুষ হয়েছে। হ্যাঁ আল্লাহ যদি তৌফিক দান করে করবো, এখন আল্লাহর উপর ভরসা। আমি তো জোর করে করতে পারবো না, আমিই বেচবো। ছেলেটা গরুটা দেখাশোনা করে না ভাই। ছেলেটা একটা ছেলে, আমরা 2 জন করি। দেখা যায় না, এক বাপের 1 ছেলে 1 মেয়ে, কি ওই তাকে আর করতে চায়? তারা সুখে থাকে। মেয়েটা আমার
বছর 3 হলো বিয়ে দিয়েছি, কুষ্টিয়ায় ধরেন বাসা ভাড়া করে পড়তো, ওখানে পড়াশোনা করছে। ওইখানে আবার জামাই বাসায় কুষ্টিয়ার পাদর এখানে বিয়ে দিয়েছি। আমার কিন্তু মেহেরপুর জেলা, মেহেরপুর তো কুষ্টি জেলা। হাটের পরিস্থিতি আমি এই বছর প্রথম ভাগ্য, আমি খুব একটা ওয়াকে বুঝতে পারছি না সামনে বছর যে কী হয়েছে আর এখন যে কী হবে এটা আল্লাহ পাক জানে, আমি বুঝতে পারছি না। আমি এবছর প্রথম এখানে, যে এই বছর প্রথম গরু পালন অন্য হাটে আইছি, কিন্তু এই হাটে আমি আসি না, অন্য হাটে আইছি পালন করে। আমি আমার বয়স যখন 17-18 সেখন থেকে বাপের সাথে গরু পালন করি। আমার দেশের লোকে আমার হাল চাষ গরু ছিল, মহিষ ছিল, দেশের লোকে যে গাড়ি ঘোড়া ছিল তা গাড়ি ছিল, মানে কৃষকের উপরে আমি ভর, আমার জীবনে কৃষকের উপর থেকে। আমার বাপের শ্যালো মেশিন ছিল মাঠে, মানে ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য ওগুলা চালিয়েছি। আর দেখা যাচ্ছে আপনার ওই যে হ্যারো গাড়ি ছিল, মাঠে কাদা মানে চাষবাস করতে হয় ওগুলা ছিল, ওটা করেছি। এখন ভাই সবটা বড় হয়ে গিয়ে সব আলাদা আলাদা হয়ে গেছি, তাই বিধায় এখন আপন আপন পথে চলে গেছি, কেউ কারোর পথে আর নাই, সবাই আলাদা। আমার আব্বার সাথে আমার আব্বা আম্মু বাইসে আছে, ছোটোটা থাকে ওই জমি দেখা গেলাম, ছোটোটা ভাগে চলে গেছে, এখন একটা দেয়নি। আমরা কিছু কিনি কানি 2-1 বিক্রি করেছি, বাড়ি করে ফেলছি, বাড়ি বিল্ডিং করে ফেলছি। আল্লাহ আশীর্বাদে আল্লাহ মেলা ভালো রেখেছে, বিল্ডিংও করা সারা এই পরিশ্রম থেকে। আমি একটা যা বলবো ভাই, আমি বাপের বড় ছেলে, আমি ভাই গালার মানুষ করছি এবং বাপের কিছু জমি জায়গাও থাকেও কিনেছি। এবং আমি যে আপনি বুঝবেন কিনা, ইট ভাটার যে একটা, আমি ওখানেও কাজ, আমি মিস্ত্রি ছিলাম, হেড মিস্ত্রি ছিলাম, ওখান থেকে আল্লাহ আমাকে এটা দিয়েছে, ওখান থেকে আমি এই পর্যন্ত। আমি যা বলবো তাই, আর ঢাকাটাই কি সব কথা মানে আমাদের দুর্ভাগ্য পড়ে গেছে। মানে আমারও তো দুর্দান্ত পথ, যদি বেচা কেনা না হয় তাহলে তো আমাদের আবার ঘুরি যাওয়া খুব কষ্ট ভাগ হয়ে যাবে। মানে এই তো আমাদের মানে ছোট মানে রঙের লোক, আমরা যদি বেচা কেনা না হয় তো আমাদের তো বিপদ দেবো, আমাদের দেশে তো আর ঘুরতে হবে। আল্লাহ বুঝাল্লাম বেচা কেনা হলে আমি খুব খুশি, যাই হোক হবে তো, আল্লাহ দেবে তো, দিলে আমি পারবো। আল্লাহকে চাইছে আল্লাহ আমার বেচা কেনাটা করে দিলে হয়। বাড়ির পরিবারও টেনশনে আছে যে বেচা কেনাটা হচ্ছে না, আর আশায় মানে এখন তো বেচা কেনা তো আপনার শুরু হয় না, এখনো শুরু হইতে তো কালো বোধহয় হবে না, এখনো 2 দিন দেরি আছে। দেখা যাক আল্লাহ কি করে। না না পালা করুন না, বুঝেন না, ছেলের মতন মানুষ হয়েছে, ছেলে আর কি মানুষ হয়। ঘর আমরা যে জায়গায় শুই না তার থেকে ভালো জায়গায় শোয়াই, পুরা ঘর শান করা, পুরা মানে যে ঘরটা শোয়াই শান, পাকা নান্দা, মোটর সিস্টেম আছে, পানি খায় নিজে নি, সব রকম ওকে, মানে ওরা সুখী থাকে। আমাদের মতন আমরা তো দেখা যাচ্ছে মাঠে ঘাটে কষ্ট করি, কিন্তু ওরা কষ্ট করে না, সুখী খায়। এখন আল্লাহ যদি করাতে করবো না, বলেন সবারই তো ইচ্ছা আছে যে বড় হব, কিন্তু বড় তো আল্লাহ পাক না করলে তো আমি হতে পারবো না, আল্লাহ পাক করলে আমি হব। আমি চাই আল্লাহ সহ নি, আমি একা কিছু করতে পারবো না। যে সৃষ্টি কথা সে সৃষ্টি করছে, সে যদি আমাকে বড় না করে আমি জোর হতে পারবো? হ্যাঁ, ইচ্ছা তো আছে, ইচ্ছা আছে বলে তো আমি পালছি। আবার দেখা যাচ্ছি ছেলেবেলা মানুষ করছি, তাদের বড় হলে তারা বড় পদে গেলে আমার তাহলে ইচ্ছাটা পূরণ হয়ে গেল না, তো ওটা তো বড়, ওইটাই বড় আমার। আমার যে মেয়েটা যে মাস্টার পড়ছে এখন, ওটা আর বড় না? বা অবশ্যই সাপোর্টের উপর না দিলে অত আগালো খেয়ে, সাপোর্ট দিতে না দিতে অত দূর আগালো খেয়ে সেটা। আমি তো জামাই পাইছি, একটা ইঞ্জিনিয়ার জামাই, ওটা কি আমার ভাগ্যে মিলতো? আমি তো কৃষক, কৃষক কাজ। শোনেন, এটা যে বোঝে সে কিন্তু বলবে কৃষকদের বাঁচায়, কিন্তু অনেক লোক আমরা নাটক ফাটকে দেখি, আমরা দেখি নাটক বেশি যে কৃষকের দাম দেয় না, নাটকে আমরা দেখি যে কৃষকের দাম দেয় না, তুই কৃষক শস্য তোর ভালো লাগে না। এটা আমার বাংলাদেশ, এটা ভাই আমি প্রবাসও খাইতেছি, আমি প্রবাসও খাইতেছি আমার এই জীবনে, কিন্তু কোথাও কৃষকের দাম নাই, কৃষকের মূল্য কোনো জায়গায় নাই। এখন তারপরে কোটিপতি চাকরিজীবী অমুক তমুক যে আছে তাদের মুখে আর ভাত উঠবে না। চাষিরা যদি চাষ আবাদ না করে তাহলে তারা পাবে কোথায়?
টাকা পয়সা খাইতে বাঁচতে পারে না, পারে নাকি? এই জন্য চাষি যেমন যাইলি জাল ফেলতেই থাকে, কোনোবার ওঠে কোনোবার ওঠে না। চাষি ওরকম খাইলি যাইলি এদেরকে মানে লজ্জা বলে কোনো জিনিস নাই। একশো মারলেন মার খাইলো, আবার তাকিয়ে যাই মাথায় হাত বোলাবেন যে ওটা মারলাম, যদি আমি ওকে সাথে আড়াআড়ি করি তাহলে আমি খাওয়া বন্ধ হয়ে যাবে। চাষির জন্যে সমস্ত লোকই বেঁচে থাকে। অশিক্ষিত তবে শিক্ষিত বলে অনেক চাষির দাম নাই ভাই গো, চাষির যেটা মূল্যায়ন, এই মূল্যায়নটা নাই। সবাই শিক্ষিত, চাষির এটা যে মূল্যায়ন, শিক্ষিত এই মূল্যায়নটা বাংলাদেশে নাই, অন্য জায়গায় আছে হয়তো। পারবেন না। তা না হলে তাহলে আমার পর্যায়ে শিক্ষিত, বহুত চাষির কষ্ট, বহুত চাষির কষ্ট। আপনি যে পর্যায়ে আছেন, আমি পারবো। বলতে গেলে দেখা যাচ্ছে আমরা ছোট মানুষ, বেশি কিছু আর বলবো না, চাষির বহু কষ্ট। চাষির মূল্যায়ন আমরা এখন যদি আমি কিছু বলি তাহলে আমার কাছে দিনই এবং হয়তো বললে আমার মানে সমস্যা, কিন্তু আমি বলবো না, কিন্তু চাষির বহু কষ্ট, বহু কষ্ট চাষির। তবে আল্লাহ বুঝাল্লাহ আমার এইটা জেনে আমার কপাল থেকে না হারাইলে এটা হেলদি থাকতে পারবো আমরা। চাষি একটু এই গরুর থেকে আমরা অনেক আগাবো, অনেক আগাতে পারবো। অনেক গরু বাংলাদেশেই পয়সা বাড়লো, জি বাংলাদেশে বহু আমরা যে বললাম না 4টি ভাই 10টা গরু এনেছি, 4 ভাই আইছি, এখান থেকে সবই গেলাম আমাদের আমার মায়ের পেটে 4টি আইছি, 10টা গরু এনেছি, সব পালা গরু। করতে হবে, সংসারের আবার খরচও আছে, কিছু নিতে হবে, সংসারের খরচ আছে, আবার এইটা ঘুরে আবার কিনবো, কিছু 2টা আবার কিনবো, আমাকে পালতে হবে, না পারলে তো হবে না। এই 2টা বেশি আর 2টা কিনবো, আর কিছু সংসারে কিছু দেবো, এই আবার কি। এখন দেখা যেটা ছেলের মতন মানুষ করেছে, তারপর তো বেশি দিন ধরে রাখা যায় না, তাই নাকি? বেশি দিন ধরে রাখা যায় না। বাবা তোমাকে পৃথিবীর আলো দেখি যে বাবা, সেই বাবা দুনিয়া থেকে যায় না, তাহলে কি মোয়া করে কি আমি সারা জীবন থাকতে পারবো? ময়া আছে, কিন্তু ময়ার মধ্যেও দেখা যাচ্ছে আবার সাইড আছে, এর মধ্যে ময়া, এর মধ্যে সাইড। হয়তো দেওয়ার সময় হাত বুলি দিলাম, আল্লাহর কাছে দোকালাম, আল্লাহ রাস্তা তো চলে যাচ্ছে, একেও ভালো রাখো, আমাকেও ভালো রাখো, এই আবার কি, আমারও ভালো হোক, আমি তো এটা চাবো, আবার কি চাবো? কারণ এটা বদয়া করলে কেন হবে? বদয়া মানে এটা খারাপ কাজ। আল্লাহ বুঝে আল্লাহ তারও ভালো হোক, আমারও ভালো হোক, এই বলি দোয়াটা করে দিয়ে আবার যাই দেশে কিনবো, দুটো কিনা আবার পালবো। আমরা 2 বছর করে পালি করু ভাই, 1 বছরে বেশি নাই, 1 বছর করে ভালো হয়ও না, বেশিও না।